কিছুদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমে শিশির মুনিরকে ডাক্তার জাহেদ প্রশ্ন করেছিলেন, জামাতের আমির কি কোনো হিন্দু ব্যক্তি হতে পারবেন? সেই প্রশ্নের উত্তর শিশির মুনির দিলেও ডাক্তার জাহেদকে কিছু উল্টো প্রশ্ন করেছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি তার পোস্টের শুরুতে লিখেন, ডাক্তার জাহেদ একটু উত্তর দিক। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারবেন? একজন আলেম কি সিপিবির প্রেসিডেন্ট হইতে পারবে? সেই হিসেবে তো জামাত অনেক বেশি ইনক্লুসিভ। জামাতে ইসলামীর আমির একজন হিন্দুকে হইতে বলাই তো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের জন্যই অপমানজনক। একটা ইসলামী দলের আমির কেমনে একজন হিন্দু হইতে হবে? আশ্চর্যজনক। তারপরেই আবার এই অ্যাক্টিভিস্ট লিখেন, বিএনপি বা সিপিবি এগুলো আইডিওলজিক্যালি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বামপন্থী দল, যেখানে নেতৃত্বে থিওরিটিক্যালি যে কোনো যোগ্য ব্যক্তি আসতে পারে, কিন্তু বাস্তবে পরিবারতন্ত্র বা পার্টির কাঠামোগত জড়তা সেইটা হইতে দেয় না। অন্যদিকে জামাত আইডিওলজিক্যালি ইসলামিক পার্টি, এখানে হিন্দু আমির হওয়ার দাবি করা মানে পার্টির ঘোষিত সনদের বিরুদ্ধে যাওয়া। তাই এটাকে ইনক্লুসিভনেসের মাপকাঠি করা আসলে ভুল তুলনা। এ বিষয়ে তিনি আবারও লিখেন, ইনক্লুসিভনেস মানে হচ্ছে ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভিন্নমত বা বহুত্ববাদ কতটা জায়গা পাচ্ছে। বিএনপি বা সিপিবির ক্ষেত্রে নেতৃত্ব পরিবার কেন্দ্রিক বা নির্দিষ্ট ব্লক দিয়ে নিয়ন্ত্রিত। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে কাউকে চেয়ারপারসন বানানো সম্ভব হয়নি। এমনকি অস্থায়ী পরিস্থিতিতেও যেমন খালেদা জিয়া জেলে থাকাকালেও তারেক রহমানের হাতেই লিডারশিপ থেকেছে। সবশেষ তিনি লিখেন, যদি জামাতকে হিন্দু আমির না দিতে পারার কারণে এক্সক্লুসিভ বলা হয়, তবে বিএনপিকেও প্রশ্ন করতে হবে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন কোনো হিন্দু বা বৌদ্ধকে কখনো দেশের প্রেসিডেন্ট বা দলের চেয়ারপারসন করা হয়নি। একটা ইসলামী দলের আমির হিন্দু না হতে পারাটা আদর্শগতভাবে যৌক্তিক, কিন্তু তথাকথিত সেকুলার জাতীয়তাবাদী বা বাম দলগুলোর নেতৃত্বে কেন পারিবারিক রাজতন্ত্র কায়েম থাকবে, সেটাই আসল প্রশ্ন। তাওফিকুল ইসলাম, আজকাল।